ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। 9 বছরের যুবক বলে দিলেন, যারা গুনাহ থেকে নিজকে হেফাজত করবেন, আল্লাহর ঘোষণা, যারা কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার দিনটাকে ভয় করে গুনাহ থেকে হেফাজত করবেন, আল্লাহ পাক বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক খুশি হইয়া ওই বান্দাকে জান্নাত দিয়া দিবে। হে মুসলমান ইমানদার, হে আল্লাহর গোলাম, এখন যুবক বলতেছেন আল্লাহই তো বলে দিলেন যারা নিজকে গুনাহ থেকে হেফাজত করবেন, জাহান্নামের আগুনের ভয়ে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়া দিনটাকে ভয় করে যারা গুনাহ থেকে নিজকে হেফাজত করবেন, তার ঠিকানা হবে জান্নাত। हर के दारत खौफे हक़दार दिल मुदाम जन्नतुल मावा देहद उरा मकाम हर के बाशद आमले सल्लु मुदाम आतशे दो जख्शावद बरवाए हराम। बादशाह हारुनुर रशीद बड़ खुशी হয়ে গেলেন। ওলামায়ে কেরামরা কেউ জবাব দিতে পারে নাই, ছোট একটা 9 বছরের বালক জবাব দিয়া দিলেন, এরে আল্লাহর গোলাম। এজন্যই আল্লাহ পাক বলে, হে গোলাম তুমি গুনাহ ছেড়ে দাও, অন্যায় করিও না, অপরাধ করিও না, পাপ করিও না। তোমার পাপের খবর তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, তোমার বিবি জানে না, তোমার মা জানে না, তোমার বাবা জানে না, তোমার বন্ধু জানে না, তোমার বান্ধবীও জানে না, তোমার গ্রামবাসী জানে না, তোমার কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়। আমি আল্লাহ তো এমন একজন আল্লাহ, যেই আল্লাহ 24টা ঘন্টা বান্দা তোর দিকে কুদরতের নজর দিয়া তাকায় আছি। ও গোলাম, তোর কখন জ্বর হবে আর আমি আল্লাহ কখন তোকে শেফা দিব, আমি আল্লাহ অপেক্ষায় আছি। এ বান্দা, তোর রিজিকের সমস্যা হবে, আমি আল্লাহ তোর রিজিককে দূর করে দিব। এ গোলাম, আমি আল্লাহ তোর সমস্ত হাজত পূরণ করার জন্য তোর দিকে তাকায় আছি। বান্দা, তুমি যত গোপনে গুনাহ করো না কেন, পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহর নামটা জবানে নিতে কি ভয় লাগে না লজ্জা লাগে? যদি ভয় আর লজ্জা না লাগে, আল্লাহ বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে মধুরতম ডাক হলো আমি আল্লাহ পাকের নামের ডাক। আমি আল্লাহ পাকের নামের মধ্যে এত মজা, এত মজা। এরে আল্লাহর গোলাম, পদ্মার ইলিশের মধ্যে কি মজা, যে না খাইছে কোনোদিন বুঝবে না। কুমিল্লার রসমালাই অরিজিনালটা যে না খাইছে বুঝবে না। যারা আল্লাহ পাকের প্রেমে পাগল, আল্লাহ পাকের প্রিয় বান্দারা, যারা গভীর রাত্রিতে উঠে মাওলা পাকের জিকির করে, আল্লাহ পাকের জিকিরের মধ্যে এত মজা, পৃথিবীর যারা জিকির করে না তারা কোনোদিন বুঝবে না। আল্লাহ বলে, ও বান্দা, গুনাহ ছাড়িয়া দাও, নেক আমল শুরু করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা, তোর দিকে তাকায় রইছি, তুই কোথায় অন্যায় করস? দরজা জানালা সব বন্ধ করে সারা রাত তুই অন্যায় করবি। পৃথিবীর কেউ যদিও না দেখে, আমি আল্লাহ সব কিছু দেখতেছি। ঠিক কিনা যুবক ভাইরা? এ যুবক ভাই, এই মোবাইলের মাধ্যমে কত গুনাহ করলাম, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ কিন্তু জানে। আল্লাহ বলে, বান্দা, তওবার দরজাটা কিন্তু বন্ধ হয় নাই। কোন দিন জানি তোর তওবার দরজাটাও বন্ধ হয়ে যায়, কোন দিন জানি আজরাইল চলে আসে আর তওবার কোনো সুযোগ থাকবে না রে গোলাম।
এ গোলাম চোখের পানি ছাড়িয়ে দেও, চোখের পানি ছাড়িয়ে কান্না করো। আল্লাহ বলে ফালিয়াযাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আমি আল্লাহ পাকের কাছে হাসার কোনো দাম নাই, জীবনভর হাসবা হাসবা হাসবা, একদিনের হাসি আমার আল্লাহ পাকের কাছে কবুল হবে না। এ গোলাম আর নিজের গুনার দিকে তাকায়া যদি 2 ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ফেলতে পারো, আল্লাহ পাক বলে বান্দা তোর চোখের পানি গাল বায়া বায়া জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अम्मा जान आयशा রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখতেছেন নবীজি ওনার হুজরার মধ্যে বসে কান্না করতেছেন, গুনগুন কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চিন্তায় পড়ে গেলেন, মনে হয় আমার কোন আচরণে নবীজি কষ্ট পাইছে, এই জন্য নবীজি কান্না করতেছেন। বিনয়ের সহিত বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী গো আমার, আপনি কি আমার কোন দিনের আচরণে আপনি কষ্ট পাইছেন, কোন ব্যবহারে কষ্ট পাইছেন নাকি কান্না করেন কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা প্রশ্নের পরে নবীজি জবাবে বললেন, আয়েশা না না, আমি তোমার কোনো কথায় কষ্ট পাই নাই, আমি কান্না করতেছি খাদিজার জন্য, যেই খাদিজা আমার দুঃখের দিনের সাথী, আর তুমি আয়েশা হলো আমার সুখের দিনের সাথী। এই খাদিজা কত কষ্ট করছে, পাহাড়ের চূড়ার মধ্যে এরকম বায়া 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 প্রত্যেক দিন আমার জন্য খাবার নিয়ে গেছে, আমার জন্য নাস্তা নিয়ে গেছে। যখন আমার কেউ ছিল না, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই, আমার টাকা নাই, পয়সা নাই, তখন খাদিজা আমাকে মহাব্বতের নজরে স্বামী হিসেবে গ্রহণ করছে, যার কারণে ইসলামের বড় ফায়দা হয়ে গেল। এ আমার আয়েশা, আমি এখন খাদিজার কথা মনে পড়লে আমি চোখে পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, কেমন মোহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, এগুলি এমনিতে এমনিতে হয় না। আল্লাহর মোহাব্বত যদি থাকে তাইলে সবই সম্ভব, আল্লাহ চাইলে সবই হয়, আল্লাহ না চাইলে কিচ্ছু হয় না। আল্লাহ বলে, ও গোলাম, আজকে টাকার বাহাদুরি দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও, আজকে তোমার সম্মানের বাহাদুরি দেখাও। তোমার আজকে মন্ত্রিত্বের চেয়ার বেশি দিন টিকবে না, তোমার এমপিত্বের চেয়ার বেশি দিন টিকবে না, কিন্তু ইলম যদি শিখো, দিন যদি শিখো, আমার এই চেয়ার কোনো মেয়াদ নাই, কোনো বছরের মেয়াদ নাই। আল্লাহ পাক যেই জায়গায় যায় সেখানে আল্লাহ পাক সম্মানের চেয়ার দান করে। আমার কোনো বুজুর্গি না, একমাত্র মদিনাওয়ালা নবীজির সুন্নতের বরকত। ঠিক কি না? এ যুবক, তুমি আজকে আমেরিকাকে ফলো করো, এ যুবক আজকে তুমি তোমার নেতাকে ফলো করো, আজকে তোমার বন্ধুকে ফলো করো। তুমি কি দেখো না মদিনাওয়ালা নবীজির আদর্শ কত সুন্দর? একদিন এক ইহুদি নবীজিকে আঘাত করলেন, নবীজি ব্যথা পাইলেন, বরঞ্চ সাথে সাথে পাল্টা জবাব না দিয়া ইহুদির হাতটারে গিয়া মালিশ করে দিলেন। ইহুদি দেখলেন নবীর আদর্শ এত সুন্দর, না জানি ইসলাম কত সুন্দর। নবীর ব্যবহার দেখে ওই কাফের সাথে সাথে নবীর পায়ের মধ্যে পড়িয়া গেছে আর বলে, হুজুর আমাকে এখনই দেরি করিয়েন না, আমাকে পড়ায় দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।